मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना तो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं कायस के मानंद नहीं आशिक लैला। ठीक नबी अलैहिस्सलातु वस्सलाम बोलेन আমার উম্মতেরা ইদা তুহিদাল ফাইউ দুআলান, যেই সময় সমাজের মধ্যে মানুষ গনিমতের মালকে তার নিজের সম্পদ মনে করবে, আমানতের মালকে নিজের সম্পদ মনে করবে, যখন আমানত রাখা হবে তখন সেটা মসজিদের আমানত না বিচারের আমানত সেটা আর সে দেখবে না। নিজের সম্পদ যেভাবে অনায়াসে সে ভক্ষণ করে, আমানতের টাকা সেই সময় সে ভক্ষণ করবে। এমন সময় যখন চলে আসবে আমার উম্মতেরা শুনো, তখন তোমরা গণ গণ ভূমিকম্পের তোমরা অপেক্ষা করো। নাউজুবিল্লাহ। এই রূপ শমশেরনগর আছে নেই? দু একজন কথা বলেন আছে নেই না শুধু সিলেটেই আছে? আছে। ও আমার শমশেরনগরের মুসলমানেরা দেখবেন, বিচারের যেই সময় আমানত রাখা হয়, আনামত নয় আমানত যখন রাখা হয় বিচারকের কাছে, ওই সময় দেখবেন ওই বিচারক তার আমানতের টাকা নষ্ট করে ফেলে। তখন এই বিচার আর সমাধান করে না, কারণ বিচার যদি আবার আরম্ভ হয় তাহলে ওই যে আমানত নষ্ট করেছে সে আমানতের টাকা উদ্ধার করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এর কারণে শুধু ডেট কি করে চেঞ্জ করে, কি করে ডেট চেঞ্জ করে, উভয় পক্ষকে বলে তুই মানলে তুই মানিস না, তুই মানলে তুই মানিস না। দেখবেন বিচারের আর কি হয় না, ডেটও হয় না, সমাধান হওয়া তো দূরের কথা। এই রোগ আছে না নাই? এরপরে আল্লাহর নবী বলেন, শোনো, যেই সময় যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করা হবে, মানুষ যাকাত দিবে না। যাকাত যে তার উপর ফরজ, গুনে গুনে যাকাত দেওয়া হলো শরীয়তের বিধান, কিন্তু যাকাত গুনে গুনে দিবে না। যাকাত দিবে, শাড়ি দিবে, লুঙ্গি দিবে, সে অনুমান করে যাকাত দিবে। অথচ শরীয়তের মাসআলা হলো 100% থেকে 2.5% আল্লাহর রাস্তায় দান করা। যাকাত এগুলো গুনে গুনে দিবে, কিন্তু মানুষ যাকাত গুনে গুনে দিবে না, যাকাতকে জরিমানা মনে করবে। আল্লাহর নবী বলেন, এমন সময় যখন চলে আসবে আমার উম্মতেরা, তখন তোমরা কি করো? গণ গণ তোমরা ভূমিকম্পের তোমরা অপেক্ষা করো, আসমানি গজবের অপেক্ষা করো। আসমানি গজব যখন নাজিল হয়, দুনিয়ার কোন পরাশক্তি আসমানি গজব তখন টেকেল দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আসমানি গজব যখন আরম্ভ হয় তখন দুনিয়া থেকে দুনিয়ার কোন মানুষ তা কি করতে পারে না, মোকাবিলা করা তো দূরের কথা, তা থেকে বাঁচতেও পারে না। এজন্য আমি আপনাদের সামনে সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি। তাফসিরে জালালাইন সহ গ্রহণযোগ্য যে সমস্ত তাফসিরগুলো আছে, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে এই প্রত্যেকটা সূরার মধ্যে কি আছে, কিছু আয়াত আছে কম বেশি। সূরাতুল জিলজালের মধ্যে 8টা আয়াত আছে। কয়টা? আমার কথা বুঝেননি? কয়টা আয়াত আছে? 8টা। 35টা জুমলা বা 35টা বাক্য আছে, 100টা অক্ষর বা 100টা হরফ আছে। মুফাসসিরিনে কেরামদের মতে দুইটা মত আছে, যে কেউ বলেন এই সূরাটা মদনী সূরা, অর্থাৎ নবীজি মদিনায় যাওয়ার পর নাজিল হয়েছে।
তবে ইবনে আব্বাস সহ রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ আরো বড় বড় মুফাসসির যারা, এদের মতে এই সূরাটা মদিনায় নয়, এই সূরাটা আল্লাহ রাসূল যখন মক্কাতে ছিলেন, মক্কাতে থাকা অবস্থায় এই সূরাটা নাজিল হয়েছে। সংক্ষেপে বলতেছি, এই সূরাটা কেন নাজিল হলো, তার শানে নজুল কি? মুফাসসিরিনে কেরামরা বলেন, কাফের মুশরিকরা নবী আলাইহিস সালাতু সালামকে ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রশ্ন করতে আরম্ভ করলো যে, ও মুহাম্মদ, আমরা এত পাপ করি, এত গুনাহ করি, কিন্তু তুমি যে বললে কিয়ামত হবে, কিয়ামত কবে হবে, কখন হবে? আল্লাহ রাসূলকে তারা প্রশ্ন করতে আরম্ভ করলো। আবার কিছু কিছু কাফেরেরা তাদের যে সাথীবর্গ যারা আছে, তাদের যে ফ্রেন্ড সার্কেল যারা আছে, সঙ্গী সাথী যারা আছে, কিছু দেখবেন হিন্দু ভাইদেরও কিছু মুসলমান ভাই ফ্রেন্ড থাকে, আছে না নাই? মাতন্য আছে না নাই? গত সপ্তাহে দেখেছি ফেসবুকের মধ্যে সিলেটের যেই দ্বীপ, একজন সনাতন ধর্মের ভাই, তার ধর্মে যেটা সে পেয়েছে সেটাকে আমরা স্যালিউট জানাই, সম্মান করি, এটা আমাদের ইসলাম ধর্মের শিক্ষা। ধরে এখন ঠিক কিনা? কিন্তু সে মারা যাওয়ার পর মুসলমান মেয়ে আর মুসলমান যুবকরা এত কষ্ট পেয়েছে, মনে হয় যেন সে দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কি একটা নিয়ে এসেছে, সে চলে গেছে, দুনিয়া মনে হয় অচল হয়ে গেছে, এমন অবস্থা। জোরে কোন ঠিক কিনা? তো মুসলমানের সঙ্গে যে সমস্ত কাফিরদের একটা আন্ডারস্ট্যান্ড আছে, সম্পর্ক আছে, এরা সাহাবীদেরকে প্রশ্ন করা আরম্ভ করলো যে, তোমাদের নবী না বলেছেন গুনাহ করলে, পাপ কাজ করলে, নামাজ না পড়লে, অন্যায় অবিচার করলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, কিয়ামত হয়ে যাবে, এটা কোন দিন হবে, কখন হবে? তারা আল্লাহর রাসূলকে এবং কিছু কিছু কাফের মুশরিকরা সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতে আরম্ভ করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য সূরাতুল জিলজাল নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। সূরাতুল লুকমানের একেবারে শেষ আয়াতে এখানে 5টা বিষয় উল্লেখ করা হয়েছে। রাসূল বলেন যে 5টা বিষয়ের উত্তর, 5টা বিষয় আমি জানি না, একমাত্র জানেন যিনি, তিনি কে? জোরে কোন তিনি কে? লম্বা একটা ঘটনা আছে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি স্বপ্নে দেখেছেন একদিন আল্লাহ রাসূলকে। দেখার পর তিনি প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত কতদিন আছে? আমি তো আপনাকে অনেক মহব্বত করি, আমি মদিনায় থাকি, এখন আমি যদি মক্কাতে যাই কাবাঘর তওয়াফ করার জন্য, আর মক্কাতে যদি গিয়ে মারা যাই তাহলে তো আমাকে সেখানে দাফন করে ফেলবে, এজন্য আপনি বলুন আমার হায়াত কতদিন আছে? আল্লাহ রাসূল 5টা আঙ্গুল দেখাইলেন এভাবে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে গেলেন, নবীজি যে 5টা আঙ্গুল দেখাইলেন, 5 দ্বারা কি বুঝাইতে চেয়েছেন? 50 বছর না 5 বছর, না 5 দিন, না 5 মাস, না 5 সপ্তাহ? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি আরো চিন্তিত হয়ে গেলেন, পেরেশানের মধ্যে পড়ে গেলেন। তৎকালীন সময়ে স্বপ্নের যিনি তাবির দিতেন, স্বপ্নের ব্যাখ্যা যিনি দিতেন, ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠাইলেন ওনার শাগরিদকে, আর বললেন যাও গিয়ে বলবে আল্লাহর এক বান্দা জমিনের মধ্যে স্বপ্ন বসে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেছে আল্লাহর রাসূল তাকে এভাবে 5টা আঙ্গুল দেখাইছেন। তিনি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াত কতদিন আছে? আল্লাহর রাসূল এভাবে 5টা আঙ্গুল দেখাইছেন। এখন আমি জানতে চাই যে এই 5টা আঙ্গুল দ্বারা আল্লাহর রাসূল কি বুঝাইছেন? সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি শাগরিদকে যখন পাঠাইলেন, তখন ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, না, এভাবে বলা সম্ভব না, আগে বলো স্বপ্নটা দেখছে কে? কারণ কে দেখছে? আল্লাহ রাসূলকে তো সাধারণ কোনো মানুষ দেখা সম্ভব না। আর হাদিসের মধ্যে আছে নবীজির সুরত শয়তান ধরতে পারে না। সুবহানাল্লাহ। রাসূলকে যে স্বপ্নে দেখবে সেটা সত্যিকারে দেখবে, শয়তান রাসূলের সুরত ধরতে, জোরে কথা বলেন, ধরতে পারে না। তখন ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, আগে লোকটার পরিচয় দাও। তখন ওনার শাগরিদ বললেন, না, পরিচয় দেওয়া যাবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে আবার দৌড়ে আসলেন, এসে বললেন যে, ইমাম সাহেব, ইবনে সিরিন তো এই স্বপ্নের ব্যাখ্যা দেন না,
স্বপ্নের তাবির তিনি বলেন না, বলতেছেন যে আগে লোকটার পরিচয় দেওয়ার জন্য। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও পরিচয় দিও, কারণ পরিচয় না দিলে যেহেতু স্বপ্নের ব্যাখ্যা দিবেন না, আমার তো স্বপ্নের ব্যাখ্যা লাগবে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি শুনে বললেন যে আমি মনে মনেই ভাবছি এই স্বপ্ন এই যুগের ইমাম মালিক দেখা ছাড়া অন্য কেউ এই স্বপ্ন দেখার ভাগ্য হবে না। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে স্বপ্ন দেখলেন, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা দিলেন, বললেন যাও ইমাম সাহেবকে গিয়ে এই কথা বলিও, আল্লাহর রসুল যেইভাবে হাত দেখাইছেন, হাতের 5টা আঙ্গুল দেখাইয়া তোমাকে এভাবে টাটার মতো দেখিয়েছেন, আল্লাহর রসুল এইটা বুঝাইতেছেন যে 5টা বিষয়ের খবর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় কিয়ামত কখন হবে, কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কখন সংগঠিত হবে, এই সময়টা একমাত্র যিনি জানেন তিনি কে? আরো আসতে কোন বাড়ি থেকে মহিলারা শুনবো। কিয়ামত কখন হবে এই খবরটা, এই সময়টা একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোনো অলি, দুনিয়ার কোনো কুতুব, দুনিয়ার কেউ বলতে পারবে না, স্বয়ং নবীজিও বলতে পারেন নাই, কিন্তু তার কিছু সিম্পটম, তার কিছু আলামত আল্লাহর রাসূল বলে গিয়েছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো, এই যে 5টা বিষয়ের খবর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, তার মধ্যে অন্যতম হলো একটা, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها
وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা একটু জোরে আওয়াজ দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায়ে তাহরের দিকে মন মস্তিষ্ক মুতাওয়াজ্জাহ করে সওয়াবের নিয়তে একটু জোরে দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? দেখি তো একটু হাত তুলেন তো কারা কারা পারবেন না। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, মাশাআল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের অন্তরের খবর যেটা, যে মানুষের অন্তরের মধ্যে কি আছে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? চয়েস করেন। জোরে কোন ঠিক কিনা? না হইলে মুনাফিক মার্কা যারা আছে এরা সময় সময় এদের যে রং পরিবর্তন করে, এদের কালচার, এদের ক্যারেক্টার, এরা যে সিচুয়েশন বুঝে বুঝে, অবস্থান বুঝে বুঝে যে পরিবর্তন করে, এরা যদি এদের অন্তরের অবস্থা যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি না দেখতেন আর না গ্রহণ করতেন তাহলে সবার আগে এরাই জান্নাতে যেত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে জাহান্নামের একেবারে নিম্নস্থলে মুনাফিক যারা এরা যাবে। এজন্য প্রত্যেক মানুষের দিলের অন্তরের মধ্যে যেটা আছে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি আপনাদের মেহমান, আমি আসলে অসুস্থ আজকে 3 দিন থেকে, সিলেট থেকে এসেছি শুধুমাত্র আপনাদের দাওয়াত গ্রহণ করে, না হলে এই অবস্থায় আসতাম না। আমি আশা করব আশপাশে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনারা প্যান্ডেল স্থলে চলে আসবেন। আগামীকালকে এখানে টাকা দিলেও কেউ ওয়াজ করতেও আসবেও না, আর এই প্যান্ডেলও আপনারা একদিনে এই মজমা তৈরি করতেও পারবেন না। জোরে কোন ঠিক কিনা? কারণ সব জিনিসের একটা প্রিপারেশন, প্রস্তুতির দরকার আছে না নাই? আছে। এর কারণে আমরা আশা করি সবাই বসবো, সবাই মুসলমান, সবারই সওয়াবের দরকার আছে। একটু আওয়াজ দিয়ে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جور لا إله لا إله मैं दूर हो मजबूर हो आए सैयद आलम मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना तो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस के मानंद नहीं आशिक लैला मैं कायस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मादुर রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শমশেরনগর খেদমতে কোরআন যুব পরিষদ ও জামিয়া ইসলামী আরাবিয়া বিতরবাজার মাদ্রাসার যৌথ উদ্যোগে 25 নভেম্বর 2025 ইংরেজি আজকের এই বাৎসরিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সম্মুখপানে বসা আমার সমবয়সী যুবক ভাইরা এবং আশপাশে যারা দাঁড়িয়ে আছেন, বাড়ি থেকে যারা শুনতেছেন, বিশেষ করে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার পর্দার আড়াল থেকে যারা শ্রবণ করতেছেন, আবেদা সালেহা নেককার মা বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি সুজুদ এবং শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বর্তমান সময়ে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ ঝামেলা বিপদ আপদ বালা মুসিবত থেকে, এমনকি সবচেয়ে বড় নিয়ামত হলো গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া জান্নাতি এই পরিবেশে জান্নাতি সামিয়ানার নিচে আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দেখুন, খুশি না বেজার? খুশি। যেহেতু আপনারা খুশি আর আল্লাহ তাআলা এই নিয়ামতের মধ্যে আপনাদেরকে শামিল করেছেন, যদি আপনারা মনে কষ্ট না আনেন
তাহলে একটু কষ্ট করে আপনারা একটু যদি সামনের দিকে আসেন তাহলে আলোচনা করতেও ভালো লাগবে, বাহির থেকে দেখতেও ভালো লাগবে। তাই মনে কষ্ট না নিয়ে একটু জিকির করে করে আমরা সামনের দিকে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম আমরা যে এখানে এসেছি বসেছি আমরা খুশি না বেজার? আপনারা যারা আছেন আমার সাথে কথা বলবেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ, আর লাগবে না, কারণ আনা শ্রোতায় বয়ান করে অভ্যাস আছে, বুঝছেন নি? একেবারে খালি মাঠে বয়ান করে কি আছে? অভ্যাস আছে। মহিলা সমাবেশে বয়ান করে অভ্যাস আছে। এর কারণে শ্রোতার আর দরকার নাই, যাদের সওয়াবের দরকার এমনিতেই আসবে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকুদু কাউমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা। যে জায়গার মধ্যে আল্লাহর কথা নবীজির কথা বলা হয় এই জায়গার মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত রহমত নাজিল করেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সেই জায়গার চতুর্পাশে আল্লাহ তাআলা রহমতের ফিরিস্তা বেষ্টন করে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে রহমতের ফিরিস্তাদের সাথে আপনার আমার কথা নিয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? দামি মানুষ হইতে হলে দামি কাজ করা লাগে। এই প্যান্ডেল আজকের এই যে আশপাশ যে সমস্ত আপনার মজলিস আছে সব মজলিসের চাইতে এই মজলিসের এখন দাম বেশি। এজন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, যারা আশপাশে ঘোরাফেরা করতেছেন, যদি মনে করেন যে আপনার সওয়াবের দরকার তাহলে আপনারা মেহেরবানি করে মাহফিল স্থলে চলে আসুন। আমাকে পাঠিয়েছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ সাহেব, উনি একটু পরে আসবেন, রেস্টে আছেন। উনিও শারীরিকভাবে অসুস্থ, আমিও অসুস্থ, কিন্তু আমার চাইতে উনার বয়স একটু বেশি, এর কারণে উনাকে রেস্টে রেখে এসেছি। উনি আমাকে বলছেন যে সামান্য সময় আপনাদেরকে নিয়ে মজা করার জন্য। তো যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য মন থেকে একটু আওয়াজ দিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হক মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায়ে আতহারের মধ্যে এবং আমাদের এই আশপাশে যে সমস্ত মাকবারাগুলো আছে আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি মাকবারার সমস্ত মাইয়িতাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত স্বল্প, আমি আবার সিলেট যেতে হবে, এজন্য কোরআনুল কারীমের 114 নম্বর 14টা সূরার মধ্য থেকে 99 নম্বর সূরাটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আর আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মধ্যে যেই গজবটা ঘোরাফেরা করতেছে এটার নাম কি? করোনা গজব না ভূমিকম্প? জোরে বলেন কি? ভূমিকম্প। গত সপ্তাহে দেখলাম যারা এই ভূমিকম্পর সিমটম নিয়ে আলামত নিয়ে যারা গবেষণা করে তারা বলতেছে যে বাংলাদেশে আল্লাহ না করুক এই যে ঘন ঘন ছোট্ট ছোট্ট যে ভূমিকম্প দিতেছে এগুলো হলো বড় ভূমিকম্পের পূর্বাভাস। বড় ভূমিকম্পের কি পূর্বাভাস? এই ভূমিকম্পের কারণ, এই সমস্ত গজবের কারণ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা এক হাদিসের মধ্যে বলেন যে যখন তোমরা 15টা গুনাহ সমাজের মধ্যে অহরহর দেখবে, যেগুলো মানুষ গুনাহ মনে করবে না, এই সমস্ত পাপগুলোকে মানুষ পাপ মনে করবে না, তখন তোমরা এই জমিনের মধ্যে ঘন ঘন আল্লাহর গজবের তোমরা অপেক্ষা করো। নাউযুবিল্লাহ। নবীজি বলেন যে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, রক্তের বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, এমন ভাবে আল্লাহর গজব নাজিল হবে। তসবির যেই দানা আছে, তসবির যেই গিট আছে, যেই গিরা আছে, আমরা সিলেটি ভাষায় বলি যে গাইট আছে, এই গিরাটা ছুটাইলে তসবির যেই 99টা যে আপনার গুঠা আছে
একটা গুটা আরেক পড়তে গেলে আরেকটাকে জিজ্ঞেস করবে না যে ভাই আমি পড়বো কিনা, এখানে থাকবো। অটোমেটিক দেখবেন সেকেন্ডের সাথে কি সবগুলা মাটিতে পড়ে যাবে। কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আর তুমি যে দুনিয়ার মধ্যে কতদিন বাঁচবে, তুমি কোন জায়গায় মারা যাবে, এটা আল্লাহ ছাড়া আমি বিশ্ব নবীও বলে দিতে পারবো না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জলিলুল কদর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গ্রাম্য এক বেদুইন অর্থাৎ গ্রাম্য একজন সাধারণ মানুষ আল্লাহর রাসূলকে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা সাআ, ওগো নবীজি কিয়ামত কখন হবে, কিয়ামত কোন সময় হবে? আল্লাহর নবী পাল্টা প্রশ্ন করলেন। নবীজি বলেন, ওয়াইলাক মা ওয়াইলাক, তোমার জন্য আমার আফসোস হয়, মা আদাত্তু মা আদাত্তালাক, তুমি কিয়ামতের জন্য কি প্রিপারেশন নিয়েছো, কি প্রস্তুতি গ্রহণ করেছো। ওয়াইলাক, আল্লাহর রাসূল বলেন আফসোস হয় তোমার জন্য, মা আদাত্তালাক, তুমি কিয়ামতের জন্য, কিয়ামতের কথা তুমি বলতেছো, তুমি কিয়ামতের জন্য কি প্রিপারেশন নিয়েছো। এখন যদি আপনি মনে মনে যদি মনস্থ করেন যে আপনি সিলেট যাবেন, অথবা আপনার বাড়িতে যদি আপনার বাবাকে গিয়ে বলেন যে আব্বা আমি সিলেট যাব, আপনার আব্বা যদি জানেন আপনার সিলেট যাওয়ার মতো টাকা পয়সা নাই, সাধারণত আপনার বাবা আপনাকে পাল্টা কোয়েকশন করবেন, প্রশ্ন করবেন যে সিলেট যে যাবে তুমি কি নিয়ে যাবে, কি তুমি প্রস্তুতি গ্রহণ করেছো, জোরে কোন ঠিক কিনা। গ্রাম্য সাহাবী নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বলেন আফসোস তোমার জন্য, কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো, কি প্রস্তুত করেছো। তখন ওই গ্রাম্য সাধারণ মানুষ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা আদাত্তু, আমি কিছু সংগ্রহ করতে পারি নাই, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমি একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আমার সাহাবী শুনে রাখো, আল্লাহর নবীজি বলেন আল মারউ মাআ মান আহাব্বা, যে যার সাথে থাকে তার সাথে তার কিয়ামত হবে। সিলেটি ভাষায় বলা হয় যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। জোরে কোন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি বেনামাজির সাথে থাকেন, বেনামাজির সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। আপনি যদি একজন নামাজির সাথে থাকেন তাহলে আল্লাহ পাক আপনাকে নামাজির সাথে দিয়ে দিবেন। এজন্য আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে, ও আমার সাহাবীরা, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, তুমি বন্ধু কাকে বানাইবে, বন্ধু তুমি সিলেক্ট করবে কাকে। আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, বন্ধু কাকে বানাইবে তুমি ভালো করে আগে দেখো তোমার বন্ধুটা নামাজি বন্ধু কিনা, তোমার বন্ধুটা তাহাজ্জুদ গুজার বন্ধু কিনা, তোমার বন্ধুটার গালের মধ্যে দাঁড়িয়ে আছে কিনা, তোমার বন্ধুটা কোনো পাপ কাজের সাথে সংযুক্ত আছে কিনা, তোমার বন্ধুটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে কিনা। আল্লাহর নবী বলেন আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, যাদেরকে বন্ধু বানাইবা ভালো করে দেখো এই বন্ধুটা দিনদার কিনা। কারণ বন্ধু যদি দিনদার না হয়, এই বন্ধুর কারণে আপনিও পাপ কাজ করতে হবে। এরকম ঘটনা আছে না নাই? যেরকম আছে না নাই? এজন্য বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে মাতন্যা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গী যদি ভালো হয়
আজান হওয়ার সাথে সাথে সঙ্গী আপনাকে মসজিদের মধ্যে নিয়ে যাবে, আর সঙ্গে যদি খারাপ হয় তাহলে বলবে আজান তো কিয়ামত পর্যন্ত হবে, চলো বন্ধু একটু ব্যাডমিন্টন খেলিয়ে আসি। কারণ ব্যাডমিন্টন যত বেশি খেলা হয় তত শরীর থেকে এনার্জি বাইর হয়, রাত্রে ফ্যান চালাইয়া ঘুমানো যায়, পরের দিন 12টা পর্যন্ত আনাবালিশে ঘুমানি যায়। জোরে কোন ঠিক কিনা? এজন্য ব্যাডমিন্টন খেলোয়াড়ওয়ালা বন্ধু যদি হয় তাহলে বলবে এশার নামাজের দরকার নাই, কারণ শীতের সময় তুমি যে ক্যাটসটা এখন পরিধান করছো, পায়ের মধ্যে লাগাইছো, এটা খোলার এখন সময় না। এটা যেহেতু পায়ের মধ্যে তুমি ওই যে জোহরের পরে লাগাইছো, যখন রাত্রিবেলা তুমি ঘুমাইবা ওই সময় ওটা খুলিয়া বিছানার মধ্যে উঠবা, আর যদি বেশি ঘুমে ধরে এটা নিয়েও তুমি ঘুমাইবা, কোনো সমস্যা না। জোরে কোন এরকম বন্ধু আছে না নাই? মাতিন না বুড়া যারা চাচাই না আপনারা কই না, আমি তো সারা আমরার বয়সী বন্ধুগুলোর কথা কই, আর আপনারা লাহানি লাখে আসেননি, ইলা বয়সে কেউ আসেননি, একটু জোরে কই না। হ্যাঁ, এজন্য আল্লাহর নবী বলেন আলমারু আলা দীনি খালিলি, বন্ধু যাকে বানাইবে বন্ধুটা দিনদার কিনা ভালো করে দেখো। ফালিয়ানজুর আমরের সেগা ফালিয়ানজুর আহাদুহুম মাইয়ু খালিল, বন্ধুটা যদি ভালো না হয় তাহলে এই বন্ধুর কারণে তুমি আল্লাহর তৈরি জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উকবা ইবনে আবি মুঈতের একটা ঘটনা মুফাসসিরিনে কেরামগণ এত সুন্দর করে আলোচনা করেছেন। উকবা ইবনে আবি মুঈত সে ছিল মক্কার খুব ধনাঢ্য একজন মানুষ। আরবের সেই সময়ে প্রথা ছিল, যখন আরবেরা ব্যবসার মধ্যে বেশি যখন তারা মুনাফা করত, বড় বড় দামি দামি মানুষদেরকে তারা দাওয়াত দিয়ে তখন তারা আপ্যায়ন করাইতো। উকবা ইবনে আবি মুঈত তার ব্যবসার মধ্যে বড় এক মুনাফা যখন অর্জন করেছে, মক্কার সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়েছে। মক্কার নামি দামি মানুষের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে সম্মানে বিশ্বস্ত। জোরে কোন ঠিক কিনা? আর জোরে আওয়াজ দিয়ে কোন। ও আমার মুসলমান ভাইরা, উকবা ইবনে আবি মুঈত সে ছিল একজন কাফের মুশরিক, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে দাওয়াত দিতে বাধ্য হলো, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হলেন মুসলমানের নবী, মুসলমানের লিডার। এজন্য আল্লাহ নবীকে দাওয়াত দিল। আল্লাহ রসুল যখন দাওয়াতের মধ্যে গেলেন, সবাই সামনে খানা দানা, সবাই কিন্তু খাওয়ার জন্য গেছে, নবীজি খাওয়ার জন্য যান নাই। আল্লাহ নবীজি এই হিকমত অবলম্বন করেছেন যে আমি সেখানে যাব, বড় বড় বিভিন্ন নেতা যারা আছে তাদের সামনে আমি দিন প্রচার করব। সুবহানাল্লাহ। যখন খানা দানা সব সামনে, সবাই খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, কিন্তু আল্লাহ রাসূল যে খাইবেন এই চিন্তা ফিকির ওনার মনের মধ্যে নাই। কারণ খাওয়ারও আগে কিছু প্রিপারেশন আছে না নাই? আমরা যারা বিয়াতে যাই, যখন খানা সামনে আসে এর আগে প্লেটটা ভালো করে ধুয়ে নেই, গ্লাসটা একটু ভালো করে পরিষ্কার করে নেই। জোরে এখন ঠিক কিনা? নবীজির সামনে খানা রাখা, কিন্তু নবীজি খাইবেন যে এই চিন্তা ফিকির নাই। খানা যখন আরম্ভ হলো, সবাই খাইতেছে, কিন্তু আল্লাহ রাসূল মুখের মধ্যে খানা নিতেছেন না। তখন উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো যে মুহাম্মদ যদি আমার বাড়ি থেকে না খাইয়া যায় তাইলে তো আজকের এই আয়োজন করাটা আমার ব্যর্থ যাবে। সুবহানাল্লাহ। নবীজি তখন ডাক দিয়ে বললেন, রে উকবা ইবনে আবি মুঈত, তুমি আমার বন্ধু, তুমি আমার ফ্রেন্ড, আমি মুসলমান, তুমি অমুসলিম, আমি এত নিমক হারাম নয়। হাসরের ময়দানে আমি জান্নাতে যাব আর তুমি জাহান্নামে জ্বলবে, এমন নিমক হারাম বন্ধু আমি নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, উকবা আসো, আমার কাছে আসো, তুমি আমার সাথে প্রমিস করো, ওয়াদা করো যে তুমি আমার যেই ধর্ম আছে সেই ধর্ম তুমি গ্রহণ করবে কিনা। তুমি যদি আমার ধর্ম গ্রহণ না করো তাহলে তুমি মারা যাওয়ার পরে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে যাবে। জাহান্নাম থেকে সেই দিন আমিও তোমাকে সুপারিশ করে আনতে পারবো না। এজন্য তুমি শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করো, আপাতত আমার উপর তুমি ঈমান আনা লাগবে না। শুধু তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই,
আল্লাহ তোমাকে বানাইছেন, ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। আল্লাহ তোমাকে খাওয়াইতেছেন, ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। আল্লাহ তোমার হায়াত এবং জিন্দেগির মালিক, একমাত্র ইবাদতের মালিক হলেন আল্লাহ। গাছের পূজা, মূর্তি পূজা, লিঙ্গের পূজা, আগুনের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, যত পূজা আছে সব পূজা তুমি ছাড়তে হবে। আর তুমি বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা যদি তুমি করতে পারো তাহলে আমিও তোমার বাড়ির দাওয়াত গ্রহণ করতে পারবো, না হইলে যতটুকু আইছি ততটুকু আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুইত এক ফাটাবাসের সিফায় পড়ছে। ফাটাবাস বুঝেন নি? কোন বাস? ফাটাবাসের সিফায় পড়ছে। এখন যদি ঈমান আনে তাইলে তার দলের মানুষ যারা এরা কইব তুই আর আমার দলের কোনো জায়গা নাই, তোর সাধারণ ফরম যেটা আছে সেটাও বাতিল। আর যদি মুহাম্মদের দলে যদি না যায় তাহলে তার যে বন্ধু আর মুহাম্মদুর রাসূলুল্লাহর যেই বিশ্বস্ততা, উনাকে মানুষ যেভাবে মহব্বত করে ভালোবাসে, উনার যেই সুনাম, মানুষ যদি পরের দিন শুনে যে মুহাম্মদ উকবার বাড়িতে না খাইয়া গেছে তাইলে আমার এই অনুষ্ঠান করার কোনো মানে নাই। করবটা কি? মুসিবতের মধ্যে পড়িয়া কয় বন্ধু ঠিক আছে ঈমানটা আমি আনলাম, কিন্তু এই ঈমানটা মুখ দিয়া আনছে, অন্তর দিয়ে আনে নাই। এজন্য মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন ঈমান হলো তিনটা জিনিসের সমন্বয়। আমার সাথে জোরে এখন কয়টা জিনিসের সমন্বয়? আরো জোরে এখন কয়টা? এক নাম্বার হলো ইকরার বিল লিসান। ঈমান আপনি আনতে হবে মুখ দ্বারা, আপনি জোরে আওয়াজ দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা আপনি জবান দিয়ে জুড়ে বলতে হবে। দুই নম্বর হলো তাসদীক বিল জানান। আপনি যে মুখ দ্বারা বলেছেন সেটা আপনি অন্তর দ্বারা সত্যায়ন করতে হবে। আপনার মুখে আর কলবে যদি মিল না থাকে তাহলে আপনি যতই ঈমানদার, যতই ঈমান আনেন না কেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি ঈমান আনেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ঈমান গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ঈমান গ্রহণ করবেন না, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যেও আপনাকে দিবেন না। নাউজুবিল্লাহ। তিন নম্বর হলো আমাল বিল আরকান। আপনি প্রথমে জবান দ্বারা বলতে হবে, দুই নম্বর অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। আপনার জবান দ্বারা যে আপনি বলবেন এটা তো আপনি যেভাবে শুনবেন আমিও শুনবো, জোরে এখন ঠিক কিনা? কিন্তু অন্তর দ্বারা যে আপনি বিশ্বাস করবেন, বলুন তো শমশেরনগরের মুসলমানেরা, বাংলাদেশের মধ্যে এমন কোন মেশিন আসেনি মানুষের কলবের মধ্যে কোন জিনিসটা আছে দেখার মতো? আসেনি? ইন্ডিয়ার মধ্যে আসেনি, আমেরিকার মধ্যে আসেনি, পৃথিবীর মধ্যে নাই। কারণ কলবের মধ্যে কোন জিনিসটা আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এজন্য মুহাদ্দিসিনে কেরামরা বলেন প্রথম নম্বর হলো ইকরার বিল লিসান, আপনি জবান দ্বারা জুড়ে বলতে হবে। দুই নম্বর হলো তাসদীক বিল জানান, আপনি অন্তর দ্বারা সেটা সত্যায়ন করতে হবে, বিশ্বাস করতে হবে। তিন নম্বর হলো আপনার মুখ আর অন্তর ঠিক আছে না নাই। আপনি যদি মসজিদে নামাজে যান তাইলে বোঝা যাবে আপনি প্রকৃত মুসলমান। জোরে কোন ঠিক কিনা? কারণ অন্তরের খবর তো আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? এখন আমি তো আপনাকে কাফের বলতে পারবো না, আপনি বলবেন যে আমার অন্তরে কি আছে আপনি জানেননি মিয়া, আন্দাজি আমাকে কাফের বলতেছেন। এজন্য মুহাদ্দিসিনে কেরামরা বলেন তিন নম্বর শর্ত হলো আমাল বিল আরকান। আমল বলা হয় নাই, আমাল অর্থাৎ সমস্ত আমলকে বহুবচন করে বলা হয়েছে আমাল বিল আরকান। আল্লাহর যত হুকুম ও আহকাম আছে সমস্ত রুকুন ও আরকান যদি আপনি পালন করেন তাহলে বোঝা যাবে আপনি প্রকৃত মুসলমান, না হলে আপনি একজন টাটকা মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? উকবা ইবনে আবি মুইত আল্লাহর রাসূলের হাতের মধ্যে হাত নিয়ে ঈমান আনলো। পরের দিন সকালবেলা যখন আবু জাহেলের সাথে দেখা হলো, আবু জাহেল যখন পাইল উকবা ইবনে আবি মুইতকে ডাক দিয়ে বলে, ওরে উকবা ইবনে আবি মুইত,
তোমার সাথে আমার এত ফ্রেন্ডশিপ। এরপরে আরেকজন উবাই ইবনে সুলুল, সবচাইতে বড় যেই মুনাফিক, এই মুনাফিকটা যখন পাইছে, ফাইয়া কয় উকবা ইবনে আবি মুঈত, তোমার সাথে আমার আর কোনো কথাবার্তা নাই, তোমার সাথে আর উঠা বসা নাই, তোমার সাথে আমার আর কোনো রিলেশন নাই, সম্পর্ক নাই, বাদ দিয়ে দিলাম। কারণ আমি শুনেছি তুমি মুহাম্মদের হাতে হাত রেখে তুমি মুসলমান হয়ে গেছো। যেহেতু তুমি মুসলমান হয়ে গেছো, তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুঈত এখন কি করব? এজন্য সিলেটি ভাষায় কয় দুই নাও ছড়ে উফইতইয়া, দুই নাও ছড়ে উফইতইয়া মরে। দুইটা নাওয়ের মধ্যে যদি ফাও দে, দুইটা নৌকা যখন দুই দিকে যাবে, আল্লাহর বান্দা পানি ছাড়া আর কোনো জায়গা পাবে না। জোরে কোন ঠিক কিনা? উকবা ইবনে আবি মুঈত না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরবে, না তার দলের মানুষদেরকে সে সন্তুষ্ট করবে। এমনি সে বলে উঠল, ও আবু জেহেল, আমি আসলে বাস্তবে মুহাম্মদের ধর্মে আমি ধর্মান্বিত হই নাই, ইসলাম গ্রহণ করি নাই। আমি মুহাম্মদকে শুধু দাওয়াত খাওয়ানোর জন্য সাময়িক ঈমান এনেছি। নাউজুবিল্লাহ। লম্বা ঘটনা। তখন আবু জাহিল্লা, এরপরে আরেকটা মুনাফিকের নাম স্মরণ হইতেছে না, উনি বলল, যদি ঠিক তোমার এই ধারণা, তোমার যদি কনসেপ্ট, তোমার মন মেজাজ যদি এরকম হয়, তাহলে তুমি যাও, গিয়া মুহাম্মদের সামনে গিয়ে তার ঈমানকে তার হাতে ফিরাইয়া দিও। নাউজুবিল্লাহ। বলল করতে হবে কি? বলল মুহাম্মদের কাছে সামনে গিয়া মুহাম্মদকে বলবা যে গতকালকে যে আমি ঈমান আনি, এই ঈমান বাস্তবে আমি আনি নাই, তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য ঈমান এনেছি। আর মুহাম্মদের চেহারা মুবারকের মধ্যে তুমি থুতু নিক্ষেপ করবা। নাউজুবিল্লাহ। একটু জোরে বলবেন নি নাউজুবিল্লাহ? আপনারা বলেন তো, যেই নবীজির শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই নবীজির শরীরে, পবিত্র শরীরে একটা কাফেরের নাফাক থুতু পড়বে, দুনিয়ার সবাই যদি সহ্য করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ বরদাস্ত করতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? যখন উকবা ইবনে আবি মুঈত, সে তো কাফের, সে তো মনে মনে এই কথা চিন্তা করে নাই, একটু সামনে অগ্রসর হয়েছে, গিয়া বলল যে তোমার ঈমান তোমাকে দিয়ে দিলাম। আর মুখ থেকে যখন সে থুতু বাহির করিয়া আল্লাহ রসুলের দিকে নিক্ষেপ করলো, আল্লাহ বাতাসকে অর্ডার করলেন যে বাতাস, এই যে উকবা ইবনে আবি মুঈত আমার রসুলের বিরুদ্ধে এত বড় দুঃসাহস দেখাইছে, তার বিনিময়ে তুমি এই যে তুতু, এটা সাধারণ তুতু না হইয়া অগ্নির যে আংরা হইয়া তুমি গিয়া তার চেহারার মধ্যে গিয়া পড়ো। নাউজুবিল্লাহ। যখন তার চেহারার মধ্যে পড়লো, আংরা মানুষের চেহারার মধ্যে কি পড়লে কি হয়? দুলাভাই ডাকে না তালতোবাই ডাকে? যদি এখন কি হয়, সাথে সাথে কুলস উঠে যায়। তখন তার চেহারার মধ্যে কি হলো? যখন পড়লো, পড়ার সাথে সাথেই তার চেহারা জ্বলে এবং এমন দুর্গন্ধ হইল, পরবর্তী অবস্থায় সে এভাবেই ইন্তেকাল করল। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কিয়ামতের দিন, মুসিবতের সময় এই উকবা ইবনে আবি মুঈত হাত কামড়াইবে, আঙ্গুল কামড়াইবে, আর বলবে আফসোস, সেই দিন যদি মুহাম্মদের সঙ্গী সাথী হইতাম, মুহাম্মদের যদি সাথী হইতাম, তাহলে আজকে জাহান্নামে হওয়া লাগতো না। মুহাম্মদের যদি সেই দিন ঈমান না ফিরাইয়া দিতাম, তাহলে আজকে জাহান্নামে হওয়া লাগতো না। এজন্য বলতেছি ভাইও, বন্ধু যদি ভালো হয়, এই বন্ধুর কারণে আপনি নামাজি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর বন্ধু যদি দুষ্টা হয়, এই বন্ধু আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা বন্ধু যাকে বানাইব, বন্ধু বানানোর আগে আমরা খুব ভালো করে দেখব আমার এই বন্ধুটা নামাজি বন্ধু কিনা, আমার এই বন্ধুটা নেককার বন্ধু কিনা, আমার এই বন্ধুটা পর্দাশীল বন্ধু কিনা। কারণ বন্ধুর কাছে যদি গুনাহ করার খাসিয়ত থাকে, অটোমেটিক আপনার মধ্যে এর তাসির, এর প্রভাব পড়ে আসবে। জোরে কোন ঠিক কিনা? কারণ
পরিবেশের কারণে মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, পরিবেশের কারণে মানুষ সওয়াবের কাজ করতে বাধ্য হয়। এই যে আপনাদের সামনে যে মসজিদ আছে, এই মসজিদে যদি কোনো মানুষ যদি গিয়া যদি মোবাইল টিপে, আপনি যদি নামাজে যদি না যান, শুধুমাত্র যদি মসজিদে আপনি মনে করেন কোনো হাজতের জন্য গেছেন, আর যদি দেখেন ভিতরে কেউ মোবাইল টিপতেছে, তারে খুব মায়া করবেন। এখন মায়া করবেন? মায়া করবেন না, তাকে বুঝাইবেন। যদি সে বুঝ মানে না, কানের মধ্যে দুইটা লাগাইয়া দিয়া বলবেন, বেটা এটা মসজিদ, এটার পবিত্রতা রক্ষা করতে জানোস না, তো এখানে ঢুকোস কোন কারণে? পরিবেশের কারণে মানুষকে পরিবেশে নষ্ট করে। তো এজন্য বলতেছিলাম যে বন্ধু যখন আমরা বানাইব, বন্ধু বানাইতে গিয়ে আমরা খুব জাস্টিফাই করব যে এই বন্ধু যেটা, এই বন্ধুটা নেককার বন্ধু কিনা। তো আল্লাহর রাসূল এই যে সাধারণ যেই সাহাবী, গ্রাম্য মানুষ, বেদুইন যাকে বলা হয়, অর্থাৎ সাধারণ মানুষেরই, ওই মানুষটা যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন যে আফসোস হয় তোমার জন্য, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো, তুমি কি অর্জন করেছো? তখন সে বলল যে ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু, আমি কিছুই অর্জন করতে পারি নাই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, নিশ্চয় আমি আপনাকে এবং আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তখন বললেন যে ক্বালা, আল্লাহ রাসূল তখন বললেন আল মারউ মা মান আহবাবতা, যে আল্লাহ রাসূলকে ভালোবাসবে, অর্থাৎ যে যাকে মহব্বত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সাথে হাসর করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইসলাম গ্রহণ করার পর থেকে মুসলমানরা এত খুশি হয় নাই, এই কথা যখন আল্লাহ রাসূল বললেন যে যার সাথে যে চলাফেরা করবে তার সাথে তাকে কিয়ামতের দিন দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যেই সূরা তিলাওয়াত করেছিলাম, বলছিলাম যে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। একটা বিষয় হলো যে মানুষরা দুনিয়ার মধ্যে যে সমস্ত আমালগুলো করে, এই আমালগুলোর ব্যাপারে বিশেষ করে মুসলমানের মধ্যে দুইটা গ্রুপ সৃষ্টি হয়ে গেছে। দুইটা গ্রুপ, দুইটা দল। একটা গ্রুপ বলতেছে যে আমরা যে এই ছোট ছোট যে নেক কাজগুলো করি, এগুলো আল্লাহ দেখেন কিনা, এগুলো আল্লাহ কবুল করবেন কিনা, এগুলোর কোনো প্রতিদান পাওয়া যাবে কিনা। আরেক শ্রেণীর এরা বলতেছে আমরা যে ছোট ছোট যে পাপ যেগুলা করি, এই পাপগুলা আল্লাহ এগুলোর হিসাব নেবেন কিনা। কয়টা গ্রুপ? জোরে কোন? দুই গ্রুপ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরার প্রথম দিকে বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন জমিন এমন কম্পন আরম্ভ করবে, কম্পনের উপর কম্পন আরম্ভ করবে, দুনিয়ার কোনো মেশিন, দুনিয়ার কোনো মানুষ সেই কম্পনকে থামাইতে পারবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যত বাড়ি বাড়ি সম্পদগুলো আছে, জমিনের ভিতরে যত দামি দামি সম্পদগুলো আছে, এই সম্পদগুলো জমিন সেই দিন বাসাইয়া দিবে, উপরে তুলে দিবে। তখন সেই দিন মানুষ আর সম্পদের দিকে তাকাইবে না। আপনারা দেখেছেন যারা ফেসবুক চালান, ওই যে গত শুক্রবারের সকালে যে ভূমিকম্পটা দিছে, আপনার 10:38 মনে হয় সম্ভবত, এই ভূমিকম্পের সময় দেখলাম একজন আপন বাবা তার ছোট্ট একটা নাবালিক সন্তানকে রাখিয়া দৌড় দিছে। আপনারা বলেন যারা সন্তান পেয়েছেন, সন্তানের চাইতে দামি কোনো বস্তু দুনিয়ার মধ্যে আর আসেনি, যেরকম আসেনি। কিন্তু এই আপন বাবা যখন ভূমিকম্প আরম্ভ হয়েছে, এই ভূমিকম্প আরম্ভ হওয়ার সাথে সাথে আপন বাবা তার সন্তানকে রেখে দৌড় দিছে। কোন কারণে? তার জানের জন্য। এজন্য আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন যত বাড়ি বাড়ি সম্পদ আছে, যত দামি দামি সম্পদ আছে, এগুলো সব এখনো জমিনের নিচে আছে, এগুলো আমরা এখনো পাইছি না।
এই সম্পদগুলো সেই দিন জমিন বাসাইয়া দিবে, তুলে দিবে। আর মানুষ বলবে ওয়াকালাল ইনসান, সেই দিন সমস্ত মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে জমিনের কি হলো, কি হলো আজকে জমিন কেন আজকে কম্পন দিতেছে, কাঁপতেছে। আর জমিনের সমস্ত সম্পদগুলো সেই দিন জমিন বাহির করে দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এমন শক্তি দান করবেন, সেই দিন জমিন মুহাদ্দিস হয়ে যাবে। সেই দিন জমিন সে কথা বলতে আরম্ভ করবে। আমি আজকে যেভাবে মাইকের সামনে কথা বলতেছি, আপনারা যেভাবে কথা বলেন, সেই দিন জমিনও তার ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন কি জন্য কথা বলবে, তার রব তাকে অর্ডার করবেন। সুবহানাল্লাহ। আপনি আমি তো আল্লাহর কথা শুনি না, আল্লাহর হুকুম মানি না, কিন্তু জমিন মানব নি। এখন যদি আল্লাহ তাআলা যদি অর্ডার করেন যে এখন শমশাননগর ভূমিকম্প হইতো, কেউ একটাইতে পারবে না। প্রত্যেক মানুষের মনের মধ্যে ভূমিকম্পর ডর আছে, আমারও আছে। এর কারণে সবে আমরা বিশেষ করে আমরা গুনাহ ছাড়ার অভ্যাস করি, যে এই সমস্ত গুনার সাথে আমরা জড়িত আছি। কে কত বড় আল্লাহর ওলি সবে তো জান না। সবার কাছে সবার হিসাব আছে না নেই? সবার কাছে সবার হিসাব আছে। আমরা সবাই আস্তে আস্তে গুনাহগুলো ছাড়ার অভ্যাস করি, আর না হলে কিয়ামতের দিন মুসিবতের সময় এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আল ইয়াওম, আজকের দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ফাহমুন শব্দের অর্থ হলো মুখ, কিন্তু আল্লাহ জমা ব্যবহার করে বলেছেন বহু বচন। যত মুখ আছে সমস্ত মুখের উপর আল্লাহ মোহর মারবেন, তালা মারবেন। এই তালা আপনি ড্রিল মেশিন দিয়ে আর সেনি মারিয়ে আপনি ভাঙতে পারবেন না। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, যেই হাতের জন্য আপনি এত কষ্ট করেছেন, যেই হাতের মধ্যে আপনি এত মেডিসিন ব্যবহার করেছেন, সেই হাত আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর সামনে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে আপনার পা। কোন জায়গার মধ্যে আপনি রাত্রি পাকে ব্যবহার করে করে পাপ কাজের মধ্যে গেছেন, সওয়াবের কাজের মধ্যে গেছেন, সব সাক্ষী সেই কিয়ামতের দিন দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামী পাপিষ্ঠ যারা, এরা কিয়ামতের দিন তাদের যে পাপ কাজগুলো যখন প্রকাশ করা হবে, তখন আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি জান্নাতি না জাহান্নামী এটা করার জন্য কোনো হিসাবের দরকার নাই, তোমার আমলনামা তোমার সামনে আছে, এটা তুমি কি করো, পড়ো। তখন সে আফসোস করবে, আর বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আহারে এমন একটা আমলনামা আমার সামনে উপস্থিত করা হলো, যে আমলনামার মধ্যে ছোট বড় কোনো ধরনের কোনো সওয়াব এবং গুনাহ কোনো কিছু কি হয় নাই, ছাড়া হয় নাই। এজন্য সম্মানিত উপস্থিতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই চলে এসেছেন, আর আপনারা দাওয়াত দিয়েছেন, আমিও অসুস্থ অবস্থায় এসেছি। শুধুমাত্র এই যে একটা লম্বা হাদিস, এই হাদিসটা আমি নোট করে নিয়ে এসেছি। এই হাদিসটা 2 মিনিটে হাদিসটার যেই তর্জমা আমি বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব, শুনবেন তো ইনশাআল্লাহ। ভাইয়ের কাছ থেকে 2 মিনিট সময় নিচ্ছি। এই লম্বা একটা হাদিস, মিশকাত শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। যখন সমাজের মধ্যে 15টা জিনিসের আবির্ভাব হবে, কয়টা জিনিস? যখন কয়টা জিনিস? 15টা জিনিস। যখন 15টা জিনিসের আবির্ভাব হবে, তখন তোমরা ঘন ঘন ভূমিকম্পের, ঘন ঘন তোমরা আল্লাহর গজবের, শিলাবৃষ্টি, এরপরে আল্লাহ রসুল বলেন মানুষের যে আকৃতি পরিবর্তন পর্যন্ত হয়ে যাবে। দেখবেন অনেক সময় নেটের মধ্যে দেখা যায় যে মানুষের ঘর থেকে এমন এক বাচ্চা জন্ম নিছে, মানুষের বাচ্চা না গরুর বাচ্চা বোঝা যায় না, আছে না নাই? জোরে এখন
হাত পা সবই আছে, কিন্তু দেখা যায় গরুর আকৃতির সাথে তার কি আছে, সাদৃশ্য আছে। তো আল্লাহ রসুল বলেন যে প্রথম নম্বর হলো গনিমতের মালকে কি মনে করবে, সম্পদ মনে করবে, আমানতের খেয়ানত করবে। 3 নম্বর হলো যাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বর হলো দুনিয়ার উদ্দেশ্যে দিন হাসিল করবে, মাদ্রাসায় লেখাপড়া করবে, দিন শিখবে দুনিয়ার জন্য, আখেরাত পাওয়ার জন্য দিন শিখবে না। এজন্য দেখবেন ওয়াজ ঘরে ঘরে আজকে ওয়াজ, উঠানে উঠানে ওয়াজ, কিন্তু নামাজে নাই। এখানে আজকে যত মানুষ ওয়াজে আসছেন, কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি এশার নামাজটা জামাতের সাথে পড়ছি? খবর নিয়ে দেখবেন 3 ভাগের 2 ভাগ মানুষ নামাজই পড়ছে না। এজন্য রসুল বলেন দিন শিখবে দুনিয়ায় কামাইয়ের জন্য, দিন শিখবে আল্লাহ পাওয়ার জন্য, এই উদ্দেশ্যে দিন শিখবে না। 5 নম্বর হলো পুরুষরা স্ত্রীকে কি করবে, অনুসরণ করবে। গত 50 বছর বাংলাদেশের অবস্থা কি? প্রধানমন্ত্রী পুরুষ না মহিলা? না, শমশেরনগর বাংলাদেশের ভিতরে না বাইরে? গত 50 বছরের 54 বছরের যেই অবস্থা, প্রধানমন্ত্রীকে মহিলা। এজন্য আল্লাহ রসুল বলেন পুরুষরা স্ত্রীর অনুসরণ করবে। 6 নম্বর হলো যে পুরুষরা তার স্ত্রীর অনুসরণ করবে, আপন মার নাফরমানি করবে, নাউজুবিল্লাহ। এরপরে 7 নম্বর হলো বন্ধুকে আপন মনে করবে, বাবাকে টাইম দিবে না, সময় দিবে না, বলবে সময় নাই, বন্ধুর সাথে এখন সময় দিতেছি। এরকম আছে না নাই? রাত্রে 2টা 3টার সময় আমার মতো যুবকরা বাড়িতে ফিরে মা বাবা বারবার ফোন দেয়, কয় টাইম নাই, বিজি। এরকম আছে না নাই? আছে। এরপরে হলো 9 নম্বর হলো যে ফাসিক লোক সমাজের নেতা হবে। ফাসিক বুঝেননি? যে তাহাজ্জুদের নামাজ পড়ে না, গুনার সাথে জড়িত, যে সমাজে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে না, এমন মানুষ হবে সমাজের নেতা। 10 নম্বর হলো যে যত বড় পাপিষ্ঠ সে সমাজের তত বড় দায়িত্বশীল হবে। এই রূপ সমাজে এখন আছে না নাই? আছে না নাই? আছে। 11 নম্বর হলো যে মানুষকে সালাম করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য, সম্মান করবে। যে তারে যদি আমি সালাম না করি তাহলে কোন মামলার মধ্যে ঢুকাইবে, 10 বছর শুধু জেলে আর বাড়িতে দৌড়ানি লাগবে। এরকম মানুষ আসেনি শমশেরনগরে? একটু জোরে আওয়াজ দেখুন, আছে না নাই? এরপরে 13 নম্বর হলো গায়িকা, বাদ্যযন্ত্র সমাজের মধ্যে এত ছয়লাভ করবে, মানুষ বিভিন্ন সুরতে গান বাদ্য বাজনাগুলো এনে আবিষ্কার করবে। 14 নম্বর হলো মদ পান বেড়ে যাবে। 15 নম্বর হলো বর্তমান জেনারেশন আগেকার মানুষদেরকে দোষারোপ করবে আর বলবে আমার বাবা সুজা সাজা ছিলেন, কিছু বুঝতেন না। তোমার বাবা যদি সুজা সাজা থাকতেন তাহলে তোমার জন্য 14-15 কেয়ার জমি রেখে যাইতেন, আর তুমি এখন বিক্রি করে করে মোটরসাইকেল দৌড়াইতেছো আর বলতেছো তোমার বাবা সুজা সাজা ছিলেন। তিনি কিছু বুঝতেন না। বর্তমান জেনারেশনরা পূর্ববর্তী যেই সমস্ত মানুষগুলো মারা গেছে এদেরকে গালিগালাজ করবে। সম্মানিত উপস্থিতি, যেই সমস্ত কথাগুলো বলেছি, ছিঁড়া পাকড়া কথা, টুটা পাকড়া কথা যেগুলো বলেছি, ভুল যদি হয়, কেউ কষ্ট যদি পান, আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য মন থেকে দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াত, আমল, ইলমের মধ্যে বরকত দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।